এটা হচ্ছে ভারতের প্রথম ডিজেল বাইক, আর এটার মাইলেজ জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। এটাতে 1 লিটার ডিজেলে 80 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন। এই বাইকটির এমন একটি মাইলেজ যা হিরো স্প্লেন্ডারকেও লজ্জায় ফেলে দিতে পারে। এটার গতি খুবই স্লো ছিল, মাত্র ঘন্টায় 65 কিলোমিটার পর্যন্ত যেতে পারতো। মাত্র 65,000 টাকায় 350 সিসির বাইক, একটা অবিশ্বাস্য ব্যাপার যে 65,000 টাকায় 350 সিসির বাইক। এবং আরেকটি আশ্চর্য ব্যাপার হচ্ছে এটা ভারতের প্রথম ডিজেল বাইক। এই বাইকটা আমি নিয়েছি, যেটা রিলিজ হয়েছিল 1993-এ এর জন্ম হয়েছিল, এবং খুব স্যাকালো এর মৃত্যু হয়ে গেছিল, যেটা 2000 সালে। তো কি করে মরেছিল বা বন্ধ হয়েছিল, ব্যান্ড হয়ে গেছে গাড়িটা। তো কিভাবে ব্যান্ড হয়েছে সবকিছুর ব্যাপারে বলবো, গাড়িতে কি রয়েছে না রয়েছে, কেমন দেখতে, কতটা ফিচার রয়েছে, এখনকার প্রযুক্তি থেকে কতটা পিছিয়ে রয়েছে, সবকিছুর ব্যাপারে বলবো। তো প্রথমে গাড়ির ব্যাপারে কিছু বলি আগে, যে গাড়িটি 325 সিসি। এখন যেখানে বুলেটগুলো 350 থেকে 500 সিসির ইঞ্জিন পাওয়া যায়, সেটার এখানে ইঞ্জিন রয়েছে 325 সিসি। মাত্র 6.5 হর্স পাওয়ার, মাত্র 6.5। এটার নিউটন মিটার যেটা রয়েছে সেটা 15 নিউটন মিটার টর্ক। এটার গতি খুবই স্লো ছিল, মাত্র ঘন্টায় 65 কিলোমিটার পর্যন্ত যেতে পারতো। আরেকটা কথা হচ্ছে, এই গাড়িটা এখন আমাদের চোখের সামনে গাড়ি পড়লে কি দেখতে পাই, যে কোনো বাইকের কথা উঠলে বা বাইকের ইঞ্জিনের কথা উঠলে আমাদের চোখের সামনে আসে পেট্রোল ইঞ্জিন, তবে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। এটা হচ্ছে এর ভালো দিক। তবে এই রয়্যাল এনফিল্ডটা যখন রিলিজ হয় তখন এর একটা নাম ছিল, এর নাম হচ্ছে রয়্যাল এনফিল্ড টরাস। এবং এটা 3টি নামে পরিচিত ছিল। 1 নম্বর হচ্ছে রয়্যাল এনফিল্ড টরাস, 2 নম্বর হচ্ছে রয়্যাল এনফিল্ড ডিজেল বাইক, 3 নম্বর হচ্ছে ডিজেল বুলেট। এইখানে এটা বুলেট 350 সিসি লেখা থাকলেও এটা 325 সিসির ইঞ্জিন। তো এটা যায় রয়েছে এই বাইকটির এমন একটি মাইলেজ যা হিরো স্প্লেন্ডারকেও লজ্জায় ফেলে দিতে পারে। কোনো মাইলেজের কথা যদি ওঠে তো হিরো স্প্লেন্ডারের নাম উঠে আসে। হিরো স্প্লেন্ডার মাইলেজে বেস্ট, কোয়ালিটিতে বেস্ট, কিন্তু এই বাইকটার এতটা মাইলেজ যে হিরো স্প্লেন্ডারও লজ্জায় পড়ে যাবে। এটার মাইলেজ রয়েছে 1 লিটার ডিজেলে, 1 লিটার তেলে 80 কিলোমিটার পর্যন্ত তেল সার্ভিস, 350 সিসির ইঞ্জিন এবং 80 কিলোমিটার পর্যন্ত তেল সার্ভিস। এটার ট্যাঙ্কি রয়েছে 13.5 লিটারের, যেটাতে একবার ট্যাঙ্ক ফুল করলে আপনি 1080 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। এটার ইঞ্জিনের ব্যাপারে বলি, তো ইঞ্জিন রয়েছে 325 সিসির ইঞ্জিন। গাড়িটি রয়েছে 4টি গিয়ারের সাথে। এটাই যে শক্তি উৎপন্ন করে সেটা 6.5 হর্স পাওয়ার, 6.5, এবং নিউটন মিটার যেটা রয়েছে সেটা 15। এবং এই গাড়ির সব কিছু উল্টা রয়েছে। আগেকার গাড়িতে যে ব্রেক থাকতো সেটা এখনকার গাড়িতে যে ব্রেক থাকছে সেটা ডান দিকে, তবে এটার ব্রেক রয়েছে বাম দিকে। এখনকার গাড়িতে গিয়ার রয়েছে বাম দিকে, তবে এটার গিয়ার রয়েছে ডান সাইডে। এই যে এটা গিয়ার, তবে 4টা গিয়ারের সাথে। এটা কিক স্টার্ট, আগে সেলফ স্টার্ট আসতো না, কিক স্টার্ট। এই যে এটা এক্সট্রা, এটা দেখেন এটা কি মনে হয়, এটা রয়েছে নিউট্রাল। এটা নিউট্রাল একবারে 4 গিয়ারে থাক, 3 গিয়ারে থাক, 2 গিয়ারে থাক, একবারে নিউট্রাল করার জন্য। তো এটা খুব সুন্দর রয়েছে, মানে হুট করে নিউট্রাল করা যায়। আর গাড়িটার সামনের টায়ারের ব্যাপারে বলি, সামনের টায়ারটা রয়েছে এই টায়ার, যেটা রয়েছে 100/90 সেকশনের টায়ার। হুইলসটা রয়েছে 19 ইঞ্চি। আর এই যে ব্রেকটা রয়েছে সেটা 178 এর ব্রেক, ড্রাম ব্রেক, ডিস্ক ছিল না। এখানে মাঠগার্ড সবই তো স্টিল, বুঝতে পারছেন বুলেটের। এখানে হাইড্রোলিক প্রেস যে টেলিস্কোপিক গুলো রয়েছে, তার পেছনে একটা গার্ড, যেটা এটা মডিফাই করা গার্ড না, এটার জন্মগত এইরকমই গার্ড। যদি ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনটা দেখে কি মনে হয় যে জল তোলা ট্যাঙ্ক গুলো থাকে না জমিতে, কোনো মাঠে জল তুলে, সেটার এটার ইঞ্জিন। পেছনে যদি আসেন তো এখানে একটা ব্যাটারি বক্স, এখানে একটা বক্স যে জিনিসপাতি রাখার জন্য, একটা সুন্দর করে সাইলেন্সার। এগুলো ফুটরেস, এত পুরনো বাইক হওয়ার সত্ত্বেও সবকিছু ওকে রয়েছে। পেছনের টায়ারের ব্যাপারে বলি তো সেম, সামনে যা ছিল তাই রয়েছে, 100/90 সেকশনের টায়ার আর 19 ইঞ্চির হুইলস। ব্রেকটা একটু কম রয়েছে সামনে থেকে, এটা 153 এর। যদি পেছনে আসি তো পেছনে এখানে দুটি, যদি পেছনে আছে, পেছনে দুটি হ্যালোজিন ইন্ডিকেটর, হ্যালোজিন। আর এখানে রয়েছে হ্যালোজিনের যে টেল লাইট, সেটাও হ্যালোজিনের রয়েছে। এখানে একটা গ্রিপ রয়েছে, কত মোটা দেখেন। এইখানে রয়েছে সিট, যেটা সিঙ্গেল সিট, লম্বা করে। এইদিকে যদি আসেন তো চেন, যেটা হাফ কভার রয়েছে। এখানে ফুটরেস্ট। স্ট্যান্ড দেখেন ট্যাঙ্কির নিচে, ভাই স্ট্যান্ডটা কোথায় হওয়া উচিত ছিল, এইখানে হওয়া উচিত ছিল, তবে এইখানে স্ট্যান্ড। এইখানে ব্রেক, এটা হচ্ছে ব্রেক। ইঞ্জিনটা দেখেন না কতটা বড়। এটা কি বলেন তো, এটা ধুয়ো ছাড়ার জন্য স্যালেন্সার, এর যে এটা ধুয়ো ছাড়ার জন্য এইখান থেকে ঘুরে গিয়ে ওইখানে গেছে। ট্র্যাক্টর যে সামনে ধোঁয়া আছে না, সে তার মতো।
এখানে একটা চাবি রয়েছে, যেটা হচ্ছে তেল বন্ধ করার জন্য। বাইকটি স্টার্ট করার জন্য দুটো চাবি দরকার, এইখানে একটা, দুটো চাবি রয়েছে। সামনে যে হ্যালোজিন হেডলাইট, এখানে দুটি ইন্ডিকেটর বা একটি লাইট রয়েছে, এখানে দুটো ইন্ডিকেটর। আর দেখতে দেখেন, আর এটা রয়েছে টেলিস্কোপ, আর এটা হচ্ছে হাইড্রোলিক। এই যে এটা রয়েছে, এটা হাইড্রোলিক রয়েছে। তো ওভারঅল গাড়িটা তো বললাম। ট্যাঙ্কি যেটা রয়েছে 13.5 লিটার, সেটা বলেছি আপনাদের। এটা 80 কিলোমিটার মাইলেজ, যেটা সব থেকে মজার ব্যাপার। এখানে বাটন রয়েছে, যেটা হেডলাইট, লো বিম, হাই বিম, ইন্ডিকেটর। এইদিকে রয়েছে একটা, যেটা অন করার পর অন হবে, তবে সেলফ স্টার্ট নাই। এখানে মিটার, অ্যানাল মিটার, যেটা স্পিডোমিটার, আরপিএম মিটার, সব কিছু রয়েছে। এখানে চাবি, এখানে একটা, দুটো চাবি রয়েছে। তো গাড়িটার ইঞ্জিনের ব্যাপারে তো হলো। এই বাইকটি রিলিজ হয়েছিল 1993 সালে, এবং রিলিজ হওয়ার সাথে সাথেই বাইকটি ভারতের সবচেয়ে বিক্রি হওয়া ডিজেল বাইকের পরিচিত হয়। মানে বাইকটা রিলিজ হয় সেই টাইমে পেট্রোল থেকে ডিজেলের দাম অনেক কম ছিল, সেই কারণে বাইকটা অনেক বিক্রি হয়েছিল। কিন্তু বাইকটাতে কিছুটা সমস্যাও রয়েছে, যেমন হচ্ছে গাড়িটা ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে এর কম্পনিটা বেশি, মানে কাঁপবে বেশি। আর একটা কথা, এই যে স্যালেন্সার রয়েছে, স্যালেন্সার থেকে একটা কালো ধোঁয়া বেরোয়। কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষণ হয়। তো 2000 সালে একটা সরকার নিয়ম বার করেন, যেটা আইন বার করেন, যে পরিবেশ দূষণ করা চলবে না, সেই কারণে এই গাড়িটিকে সেইখান থেকে ব্যান্ড করা হয়। 2000 সালে এর স্যালেন্সারে ধোঁয়ার জন্য, রাইডারদের শরীরের ক্ষতি হওয়ার জন্য গাড়িটাকে ব্যান্ড করা হয়। তো গাড়িটা আমাদের ভারতে মাত্র 7 বছর ছিল। 1993 রিলিজ হয়েছিল এবং 2000 সালে ব্যান্ড হয়ে গেছিল। কিন্তু এইখানেই শেষ না, বাইকটা ব্যান্ড হওয়ার পরেও এর ইঞ্জিনটাকে এখনো সুরাজ ট্র্যাক্টরে ইউজ করা হয়। তো আজকের মতো এতটাই তথ্য ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো বাই বাই।